নমস্কার বন্ধুরা, সন্দীপনের আরেকটা ব্লগে স্বাগত। তোমরা আগের পার্টে দেখেছো, তো এই পার্টে দেখো আমরা সবাই জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা 3 বন্ধু আরও সবাই রাস্তা থেকে উঠবে, তো গাড়ি চলে এসছে, তো সেই জন্য আমরা বেরিয়ে গেছি। বৃষ্টির জন্য গাড়িটা একটু আগে দাঁড়িয়েছে। চলো কী করেছি দেখো। তো নর্মালি আমরা গোমা বিহারের সময় রেলগেট ক্রস করে এগিয়ে গেছি। ওখান থেকে আরেকটা বন্ধু উঠবে, আর দুটো বন্ধু আছে, ওরা মাইকেলনগর থেকে উঠবে। একজন অনেক দূর থেকে এসছে, হলদিয়া থেকে, তো নর্মালি সে ওখানে দাঁড়িয়ে আছে। আর একটা বন্ধু মাইকেলনগরে থাকে, তো নর্মালি তারা ওখান থেকে উঠবে। কিছু খাবার দাবার বলা হয়েছে তাদেরকে নেওয়ার জন্য। তো গাড়িতে বসে বেশ আড্ডাই আর কি, গান বাজনা চলছিল, কিন্তু গানটা চালানো দেওয়া যায়নি, কারণ কপিরাইটের ইতে বা এই জন্য গানটা দেওয়া যায়নি। তো আমরা নর্মালি খুব মজাটাই আর কি মারছিলাম। তো দেখতে দেখতে প্রায় গুমা চৌমাথা চলে এসছে। তো এরপরে আস্তে ধীরে বেশ গান চালিয়ে মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। তারপর পেট্রোল পাম্পে চলে এসেছিলাম। কিছুটা পেট্রোল ফুরিয়ে গেছিলো, বা অনেক দূর যেতে হবে, এখনও 2-2.5 ঘন্টার রাস্তা, তো সেই জন্য আমরা পেট্রোল ভরে নিয়েছিলাম। পেট্রোল ভরে চলে এসেছিলাম। তবে দেখো একটুখানি সেখানে দাঁড়িয়েছিলাম, যখন ভাবলাম একটু তোমাদের দেখায়, আমি এই ড্রেসটা পরেছিলাম। তো তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও ড্রেসটা। তো এরপরে দেখো গান বেশ নাচা হচ্ছিলো, নাচা গানা হচ্ছিলো, সবাই সবার মতন বেশ নাচছিল, কিন্তু আমরা কপিরাইটের ভয়ে আমি গানগুলো দিতে পারিনি। বেশ মজা হচ্ছিল, অনেক দিন পরে এরকম যাওয়া নাইট আউটে অনেকটা দূর, সেই জন্য বেশ সবাই মিলে মজা করছিলাম। দেখতে দেখতে আমরা মধ্যমগ্রাম চৌমাথা চলে এসেছিলাম। চৌমাথায় এসে দেখলাম নর্মালি প্রচণ্ড জ্যাম, তো কী করা যাবে, জ্যামে আটকে পড়েছি, কিছু করার নেই। তারপরে আমি জ্যাম ছাড়া মাত্রই আমরা পথে এগিয়ে যাচ্ছি, কারণ আরও দুটো মধ্যে দাঁড়িয়েছে, ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ট্রেনের গাড়ির জ্যামে পড়েছিল বলে দেরি হলো। তারপরে একটা বন্ধু আসতে দেরি করেছিল, সেই জন্য একটু দেরি হলো। এই করে অনেকটা দেরি হয়ে গেছে, তো ওদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। তো এরপরে দেখো আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, মানে এয়ারপোর্টের কাছে বলতে এয়ারপোর্টের সামনে দিয়েই যাচ্ছি। তো এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো, আমরা খুব মজা করছিলাম যে এইখানে দেখো প্লেন, মানে এরকম করছিলাম যেন আমরা কিছুই জানি না। তো দেখতে দেখতে ওরা চলে এসছে ওদের জায়গা। দেখো এই যে মহিলা টপ, আর এই যে এটা হচ্ছে ভার্সেটাইল। এরপরে বেশ ওখান থেকে গাড়িটা ছেড়ে দেওয়ার পরে আরও মজা হলো, কারণ এখন অনেকে হয়ে গেছে, এবং বেশ সুন্দরভাবে গান বাজিয়ে, নানা রকম গান বাজিয়ে নাচা গানা হচ্ছে, নানা রকম আড্ডায় আর কি কথাবার্তা, যেগুলো দেওয়া যাচ্ছে না, কারণ অনেক বন্ধুবান্ধব থাকলে যেটা হয়, অনেক কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, যেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। বাট কিন্তু আমরা বেশ মজা করছিলাম, অনেকদিন পরে সব বন্ধুদের সাথে দেখা হয়েছিল, তো মজা তো দ্বিগুণ হয়েই যায়। তো সেই জন্য আমরা বেশ মজা করছিলাম, আনন্দ করছিলাম। তো পেছনে আশিস আর রাজীব বসে আছে, এখানে চিরঞ্জিত, পলু, রানা, আর সামনে আমি। তো সবাই মিলে বেশ মজা করছিলাম। দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি। এই রাস্তাটা দেখে সবাই বলছিল যে দেখো পুরো ফাঁকা রাস্তা, এরকম নিয়ে নানা রকমই আর কি হচ্ছিলো, বেশ মজা লাগছিল। এরপরে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, বা মাঝ বরাবর রাস্তায় চলে এসেছি। এরপরে দক্ষিণেশ্বর চলে আসবে। তো দক্ষিণেশ্বর আসলে অনেক দিন পর মানে এরকম মানে দক্ষিণেশ্বর অনেক দিন আসা হয় না, তাও এই মায়ের ব্রিজের সামনের দিক দিয়ে গেলে তাও মনে হয় না দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যাওয়া হলো। এরপরে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি, তো মজাটা আরও দ্বিগুণ বেড়ে গেছে, আর সবাই খুব এক্সাইটেড যে নর্মালি অনেক দিন পরে আবার সবাই একসাথে কোথাও একটা যাচ্ছি রাত্রে, আর প্লাস কৌশিকের জন্মদিন, সেই জন্য অনেকটাই খুব এক্সাইটেড। এরপরে যেটা হলো তোমরা নিজে কানে শুনে নাও।
ভাই আরশি টাকা দিয়ে আরশি কেনে কি ব্লগটা আগের বানালি সত্যি কথা তোর ব্লগটা দেখো গাপটা দিয়ে চলে যাচ্ছে জলজিরা কটা ও পকেট ঢুকে দিয়েছে বলছি ও পকেটে ঢুকিয়ে দিয়েছি আমি দাঁড়াও দাঁড়াও দেখো আজকে আমার এই জায়গাটার নাম কি এই তুই বাবা বিয়ে দেবো এখানে আজকে লোকেশন দেবো ব্রাইড বিয়ে দেবো এখানে ব্রাইডের থেকে তারপর ওখান থেকে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আবার বেরিয়ে পড়ে এই রাস্তাটা ধরলাম। এই রাস্তাটা প্রচণ্ড বাজে ছিল, কারণ ওপর দিয়ে গেলে এখন প্রচণ্ড জ্যাম হতো, সেই জন্য একটা নিচের রাস্তা ধরা হলো। কিন্তু রাস্তাটা এতটা বাজে ছিল, আমাদের এইটুকু যেতে প্রায় লেগে গেছে আধা ঘন্টা। আর মানে এতটাই বাজে ছিল। এরপরে তো গলি দিয়ে ঢুকে সোজাসুজি ওদের যে লেভেল ক্রসিংটা আছে ওটা একবার পড়লে তো আর উঠতে চায় না। তো তারপরে আমরা প্রায় লেভেল ক্রসিংয়ের কাছাকাছি, ততক্ষণে লেভেল ক্রসিং পড়ে গেছে। দেখি প্রত্যেকবার এটাই হয়, লেভেল ক্রসিংয়ের সামনে আসলেই ওটা পড়ে যায়। আর মানে ট্রেনের এখানে মেল ট্রেন যেহেতু বেশি যায় সেহেতু মানে খুব প্রবলেম হয়, মানে একবার গেট পড়লে আর উঠতে চায় না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নর্মালি দেখা গেল যে মালগাড়ি যাচ্ছে, আর মালগাড়ি যাওয়া মানে আধা ঘন্টা একদম পাক্কা লেগেই যাবে। তো সেই জন্য আমরা তখন কী করবো, বসে বসে অনেকে আড্ডা ইয়ার্কি সব মারছিলাম, কথাবার্তা বলছিলাম, নানা রকম কথাবার্তা ইয়ার্কি মজা ঠাট্টা ইয়ার্কি করছিলাম। তো এরপরে তো দেখো অনেকক্ষণ বসে থেকে প্রায় সবাই ক্লান্ত, কেননা সবারই মাথা টাথা ধরে গেছে। এরপরে সবাই সবার মতন ব্যস্ত, এইদিকে কেকের বক্সটা নিয়ে সবাই অস্থির। তো এরপরে সবাই একটুখানি মজা ঠাট্টাই আর কি যা করার করে, ও আবার মেহেন্দি দেখাচ্ছে হাতে করেছে, তো এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিলো খুব। আর পলু মাঝখানে বসে আছে। তো এইসব নিয়ে বেশ মজা ঠাট্টাই আর কি সব কিছু চলছে। অনেক রকম কথাবার্তা, অনেক রকম কিছু, যে প্রায় চলে এসেছি। এরপরে খুব এক্সাইটেড আমরা মানে বাইরেতে যাওয়ার জন্য। তো নর্মালি প্রায় গেট এবার উঠে গেছে। তো আমরা যেতে যেতে আবার গেট পড়বে বলে প্রিপারেশন নিচ্ছিলাম, আমরা সেই ফাঁকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো এইভাবেই প্রায় ওর বাড়ির সামনে এখন পৌঁছে গেছি। তো তারপরে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, এবং পরের ভিডিওটা আবার আসছে। পরের ভিডিওটা দেখতে হলে তোমাদের পরে আমাকে ফলো করে রাখতে হবে। পরের ভিডিওটা আবার আসছে, জন্মদিনের রাত্রির ভিডিওটা, যেটা আমরা সারপ্রাইজ পার্টি দিয়েছিলাম, তো সেই ভিডিওটা আসছে। তো এরপরে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি অনেকটা। এখানে একটা মনসা পুজো হয় খুব সুন্দর, জাগ্রত, আমরা এসেছি ঘুরতে। তো চলো বন্ধুরা, এরপরে দেখো প্রায় বাড়ির একদম কাছাকাছি ও চলে এসছে। আমরা সবাই যাচ্ছি আজকে কৌশিকের বার্থডে কেন বলবো আমরা, এই তত্ত্বরে যাচ্ছি আমরা। কি বলে কি মা, কি তুই কিছু বল, কি পরে বলবি না, যাই করিস ওই ব্লগ জানি ওই এরকম না হয়। হ্যাঁ আমাদের ব্লগ না হয়ে যাচ্ছে, শুধু বের করলাম আমরা দেখি ব্লগে জাস্ট মুখটা ওরকম ভালো করে দেখতে পারলাম না, কি লাগাতে চলে গেল, হয়ে যাবে ব্লগ শেষ। কেউ তো লাইটে দিস লাইক দিছি, কেউ তাই আমি কি বলিস তুই? এখন তত্ত্ব নিয়ে সব এক এক করে দিচ্ছে। বাবা আজকে রাজীব খমর করবে, মালা হয়েছে বাবাও তত্ত্ব নিয়েছে। আমার হাত ব্যথা করছে কিন্তু এই যে আমাদের বার্থডে বয়, তাকাও মুখটা দেখাও।
এরপরে তাতে করে ওর বাড়ির পথের দিকে গেলাম, প্রায় অন্ধকার হয়ে গেছে এবং সবাই অনেক জিনিসপত্র ছিল, সবাই সবার মতন করে নিয়ে বেরিয়ে পড়লাম ওর বাড়ির পথের দিকে। এরপরে চলো এরপরে নেক্সট ভিডিওটা আসবে, কারণ আমরা এরপরে গিয়ে অনেক কিছু সাজাবো গোছাবো ঘরটা, অনেক কিছু কিনে নেওয়া যাওয়া হয়েছে যে ঘরটা সাজাবার জন্য, সেই জন্য সাজাবো গোছাবো সব কিছু করবো। সেই ভিডিওটা আবার পরের ব্লগে আসছে। তো তোমরা যদি পাশে থাকো তো আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো, এইভাবে সাথে থেকো, পাশে থেকো।